Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 52 নিয়ে। আজকের এপিসোডে আমরা সাসকেকে ভিলেন রূপ নিতে দেখব। সকলে তাই সাসকের সাথে নারুটোর এপিক ব্যাটলের জন্য প্রস্তুত হন। আর ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় সবাই এক নিস্তব্ধতার মধ্যে দিয়ে যাচ্ছে। সাসকে নারুটোকে বলে, আমার একটা অন্যরকম বন্ধন আছে, সেটি হলো আমার বড় ভাইয়ের সাথে ঘৃণার বন্ধন। বেশি সম্পর্কে বন্ধনে থাকা তোমার আসল উদ্দেশ্যকে ইফেক্ট করতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটি তোমার ইচ্ছাশক্তিকেও দুর্বল করে দেয় এবং তোমার অমূল্যবান স্মৃতিকেও। বেশি বন্ধনে আবদ্ধ হলে আমরা আমাদের আসল মিশনকে ভুলে যাই। এটি শোনার পর নারুটো তার ছোটবেলার ব্যাটেলের কথা মনে করতে থাকে, যখন নারুটো সাসকেকে বলেছিল তুমি অবশেষে চোখ খুললে। সাসকে চিল্লিয়ে বলেছিল, চুপ থাকো, তোমার তো মা বাবা ভাই বোন কেউই নেই, তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি শুরু থেকেই একা ছিলে এবং একাই আছো। তুমি কি জানো আমার ব্যাপারে? হ্যাঁ, কারো সাথে বন্ধনে থাকা অনেক কষ্টদায়ক হয়, তুমি জানোই না সেই বন্ধন হারালে কেমন লাগে। এই বলে সাসকে নারুটোকে ধাক্কা দেয়। নারুটো বলে, তুমি ঠিকই বলেছ, আমি জানি না আসলে মা বাবা ভাই বোন না থাকলে কেমন লাগে। সাসকে বলে, কিন্তু আমার তোমার সাথে এক অন্যরকম বন্ধন আছে, তাই এখন তোমার সাথে আমার বন্ধন ছিন্ন হয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো, যেমন কষ্ট তুমি পেয়েছো। সাসকে বলে, কেন নারুটো, তুমি আমার জন্য এত কিছু কেন করো? নারুটো বলে, কারণ একটাই, সেটি হলো সম্পর্কের বন্ধন, যেটা আমি তোমার সাথে গড়তে সক্ষম হয়েছি, এর জন্য আমি তোমায় থামাবো। সাসকে বলে, আমি আর পিছু হটতে পারবো না, তাই আমি আমাদের সম্পর্ক ভেঙে ফেলবো। এরপর আবারও আমরা বর্তমানে ফিরে আসি। নারুটো বলে, যদি এমনটাই হয় তাহলে কেন তুমি সেই দিন আমাকে মেরে ফেললে না? তুমি কি মনে করো শুধু তোমার বলাতেই আমাদের বন্ধন ভেঙে যাবে? সাসকে বলে, কারণটা সামান্য, এটা এমন নয় যে আমি তোমার সাথে সম্পর্কের বন্ধন ভাঙতে পারিনি। তখনই সাসকে মনে করতে থাকে ইতাচির কথা। ইতাচি ছোটবেলায় সাসকেকে বলেছিল, আমার মতো মাঙ্গেকিও শারিনগান পেতে হলে তোমাকে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে মেরে ফেলতে হবে। আর সাসকে তার ভাইকে অপছন্দ করে, যদি সেদিন সে নারুটোকে মারতো তাহলে তার মধ্যে আর ইতাচির মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। এরপর সাসকে নারুটোকে বলে, এটা অনেক বিরক্তিকর ছিল ইতাচির কথা মতো মাঙ্গেকিও শারিনগানের ক্ষমতা লাভ করার। নারুটো কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে সাসকেকে জিজ্ঞেস করে, তুমি কি বোঝাতে যাচ্ছ? সাসকে বলে, তোমায় এগুলো ব্যাখ্যা করে বলার আমি প্রয়োজন বোধ করছি না, আমি তোমাকে একটা কথাই বলতে পারি, সেটি হলো তুমি এখনও বেঁচে আছো, শুধুমাত্র আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিয়েছি। এটি বলে সে আচমকা অনেক দূর থেকে নারুটোর সামনে এসে দাঁড়ায়। সে এত তাড়াতাড়ি ওপর থেকে নারুটোর সামনে আসে যে কেউই কিছুই বুঝে উঠতে পারে না। ইয়ামাটো এ দেখে বলে, সে অনেক ফাস্ট। সাসকে নারুটোকে বলে, তুমি ভুলে যেও না তোমার ড্রিম ছিল হোকাগে হওয়ার, তোমার উচিত আমার পেছনে এভাবে না ভেঙে নিজের সময়কে ট্রেনিং করে বা অন্য কিছুর পেছনে লাগানো, আর এখন তুমি তোমার প্রাণ হারাবে। এই বলে সাসকে তার তলোয়ার বের করতে থাকে। নারুটো চুপচাপ দাঁড়িয়ে বলে, আমি এমন একজন মানুষ যে কিনা নিজের ফ্রেন্ডকেই বাঁচাতে পারলাম না, আমি আবার হোকাগে হব কি করে? ঠিক না সাসকে? সাসকে নারুটোর কথা কোনো পরোয়াই করে না। সে তার তলোয়ার বের করে যখনই মারতে যাবে তখনই সাই এসে সাসকের তলোয়ার ধরে তাকে বাধা দেয়। আর সে সাইকে বলে, তুমি যেভাবে আমার অ্যাটাককে থামিয়েছ এটি সঠিক পদ্ধতি। মানে সাসকেও বুঝে যায় সাই অনেক স্কিলফুল নিনজা। সাসকে এরপর নারুটোকে বলে, এটা কি তাহলে তোমার নিজেকে রক্ষা করার পদ্ধতি? সাসকে যখনই সাই ও নারুটোকে মারতে যাবে তখন ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে সাসকেকে অ্যাটাক করে, কিন্তু সাসকে তার চিদরি স্ট্রিম দিয়ে ইয়ামাটোর অ্যাটাক ধ্বংস করে এবং নারুটো ও সাইকেও মারে। সাসকের অ্যাটাকে নারুটোর গলার ক্রিস্টাল চেইন মাটিতে ছিঁড়ে পড়ে যায়। সাকুরা সাসকেকে দেখে বলতে থাকে সে চিদরি ব্যবহার করছে নিজের শরীর দিয়েও। চিদরি আমরা মূলত হাত দিয়ে ব্যবহার করতে দেখি। সাসকের অ্যাটাকে নারুটো ও সাই দুজনে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ চিদরি সম্পূর্ণ ইলেকট্রিসিটির মতো, তারা শক খেয়েছে। এরপর সাকুরা ভাবতে থাকে যে সে নারুটোকে বলেছিল সে আর তাদের বোঝা হবে না। এটি ভাবার পর সাকুরা সাসকেকে অ্যাটাকের জন্য দৌড়িয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সাকুরা বলতে থাকে, আমি সাসকেকে থামাবো, এবং সেটি নিজের পাওয়ার দিয়ে। সাসকে এটি দেখে তার তলোয়ার বের করতে থাকে। ইয়ামাটো সাসকের চোখ দেখেই বুঝে যায় যে সাসকে কারো পরোয়া করে না, সে এখন সাকুরাকেও মেরে ফেলবে। তাই ইয়ামাটো দৌড়ে যায় সাকুরাকে বাঁচাতে। ইয়ামাটো দৌড়ে সাকুরার আগেই সাকুরার কাছে পৌঁছে যায়। সে কুনাই দিয়ে সাসকের তলোয়ার থামাতে গিয়েও তা পারে না, এবং সাসকের তলোয়ার সরাসরি ইয়ামাটোর বুকের ভেতর দিয়ে যায়।
এবং ইয়ামাটোর বুক দিয়ে রক্ত বের হতে থাকে। এটি দেখে সাকুরা অবাক হয়ে যায় এবং সে গাধার মতো সেখানে দাঁড়িয়ে থাকে কিছু না করে। সাসকে আবারও বলে, তাহলে এটি তোমার প্রতিরক্ষা করার পদ্ধতি, কিন্তু তোমার পদ্ধতিতে ভুল ছিল। আমার এই সাপের তলোয়ার একটি স্পেশাল তলোয়ার, এটির থেকে বাঁচা প্রায় অসম্ভব। ইয়ামাটো মনে মনে বলতে থাকে, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। সাসকে কি তাহলে তার তলোয়ার দিয়েও চিদরি আমার শরীরের ভিতরে প্রবেশ করাচ্ছে নাকি? বুঝতে পারতেছি এটি আমার শরীরকে প্যারালাইজড করে দিচ্ছে। এরপরও সাকুরা সেখানে দাঁড়িয়ে রয়েছে কিছুই না করে। এটি বলে ইয়ামাটো অজ্ঞান হয়ে যায়। ইয়ামাটোর অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তার ক্লোনও ধ্বংস হয়ে যায়, যেটি কাবুটোকে পাহারা দিচ্ছিল। কাবুটো এই সুযোগে তার চাকরা দিয়ে নিজের বন্ধন ভেঙে ফেলে এবং কাবুটো বলে, মনে হচ্ছে কাহিনী আরও ইন্টারেস্টিং হতে চলেছে। এরপর নারুটোর জ্ঞান ফিরে আসে। দেখা যায় নারুটোর মধ্যে আবারও নাইন টেলস জাগ্রত হচ্ছে। নাইন টেলস নারুটোর মনের ভেতর থেকে নারুটোকে শুধু বলতে থাকে, দেখিয়ে দাও ওদের আমাদের পাওয়ার। তুমি এত কিসের চিন্তা করছো? তোমার আসলে এখন আমার পাওয়ার প্রয়োজন। তুমি এখন কাকে মারতে চাও বলো? নারুটো নাইন টেলসকে বলে, তুমি বের হয় না কখনো। নাইন টেলস বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? নারুটো বলে, চুপ থাকো, তোমার পাওয়ার আমার লাগবে না। নাইন টেলস এ শুনে হাসতে হাসতে বলে, কেন? তুমি তো এতদিন আমার হেল্প চাইতে কোনো বিপদে পড়লে। তোমার এটা জানা উচিত তুমি আমার পাওয়ার ছাড়া কিছুই করতে পারবে না। আমার সিল এখনই ভেঙে ফেলো। যদি তুমি করো তাহলে আমি আমার সমস্ত পাওয়ার তোমাকে দেব। নারুটো বলে, চলে যাও। তখনই সেখানে সাসকে এসে পড়ে। নারুটো এটি দেখে অবাক হয়ে বলে, সাসকে তুমি এখানে কিভাবে এলে? নাইন টেলস বলে, তাহলে সাসকে এত বড় হয়ে গিয়েছে। সাসকে নারুটোকে বলে, তাহলে এটাই তোমার আননোন পাওয়ার। কে ভেবেছিল যে তোমার ভেতরে এমন কিছু থাকবে? নাইন টেলস সাসকেকে বলে, তুমি তাহলে নারুটোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ শারিনগান দিয়ে, তাহলে এটাই তোমার অভিশপ্ত ক্ল্যানের পাওয়ার। সাসকে বলে, মনে হচ্ছে এই প্রথমবার তুমি শারিনগান দেখছো, তাই না নাইন টেলস ফক্স? নাইন টেলস বলে, তোমার ভীষণ ও তোমার চাকরা আমার থেকেও বেশি ভয়ঙ্কর। এটা সম্পূর্ণ মাদারা উচিহার মতো। সাসকে তখন এই নাইন টেলসকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। নাইন টেলস বলে, আমি কখনো ভাবিনি যে তুমি আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এটাই হয়তো শেষ, কিন্তু তোমায় একটা কথা বলার আছে, তুমি নারুটোকে মেরো না, তাহলে তুমি এর জন্য পস্তাবে। এরপর নারুটো তার মনের বাইরে ফিরে আসে। আস্তে আস্তে সাই এবং ইয়ামাটোরও জ্ঞান ফিরে। ইয়ামাটো সাসকেকে অন্যমনস্ক দেখলে তার উড স্টাইল দিয়ে সাসকের তলোয়ার তার বুক থেকে বের করে সরিয়ে দেয় এবং সে তার উড স্টাইলের মাধ্যমে অনেকগুলো দেওয়াল তৈরি করে সাসকেকে আটকিয়ে ফেলে। কিন্তু দেখা যায় সাসকে তার জুৎসু ভেঙে অনায়াসে সেখান থেকে বের হয়ে আসে। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? আজকের এপিসোডে আমরা দেখতে পেরেছি সাসকের ভিলেন হওয়াকে। নেক্সট এপিসোডে কী হতে যাচ্ছে তা অবশ্যই অনেক ইন্টারেস্টিং। তাই সবার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।